আসসালামু আলাইকুম, মুন্নি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল ডেজার্ট নবাবী সিমাইয়ের রেসিপি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আশা করছি অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। তো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। এখানে সিমাই আমি 2 প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি। এখানে কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, কনডেন্স মিল্ক, কর্নফ্লাওয়ার, ঘি, 5 চামচ গুঁড়া দুধ আর 1 কাপের অর্ধেক চিনি। তো আমি এখানে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা আমি 1/3 কাপ নিয়েছি। তো ঘিটা সুন্দরভাবে গলে যাওয়া অবধি একটু ওয়েট করছি। আমি জালটা এখানে মিডিয়াম রেখেছি। এখন আমি সিমাইটা দিয়ে দেব। সিমাইটা দিয়ে সুন্দর করে সিমাইটাকে ভেজে নেব। এই সিমাইটা এত মজার, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আমার প্রস্তুত প্রণালীটি আপনারা আশা করছি পুরোপুরি দেখবেন। তো আমি সিমাইটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে, তাই আপনারাও ঈদের মধ্যে এই ডেজার্টটি অবশ্যই বানাবেন, ট্রাই করবেন। তো আমি এই পর্যায়ে এখন কাজু বাদাম আর চিনিটা মিশিয়ে দেব। তো আমি এখানে ফার্স্টে কাজু বাদাম গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপের অর্ধেক চিনি আমি দিয়ে দিলাম। এই চিনিটা মেল্ট হয়ে যাবে কিন্তু সিমাই ভিজে যাবে না, গলে সিমাইয়ের সঙ্গে মিশে যাবে, এটা ড্রাই থাকবে। আমি এখন এটাকে আরেকটু নেড়ে সুন্দর করে ভেজে সিমাইয়ের সঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত একটু মিডিয়াম লো হিটে এটাকে আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখেন আমি নামিয়ে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এর ক্রিমটা তৈরি করার জন্য চলে এসেছি। আমি এখানে 1 কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। এখন আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করতে পারেন। তো আমি কাস্টার্ড পাউডার ছাড়াই শুধু কর্নফ্লাওয়ার দিয়ে এটা করছি। আর এখানে আমি দিয়ে দিলাম 5 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এর টেস্টটা ভালো আসে। তো আপনারা চাইলে কনডেন্স মিল্ক, কাস্টার্ড পাউডার এটাও দিতে পারেন, আবার চাইলে কাস্টার্ড পাউডার স্কিপ করে যেতে পারেন, শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এটা তৈরি করা যায়। তো দেখেন আমার ক্রিমটার থিকনেস এরকম। আমি এটাকে আরেকটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা যখন ঘন একটা টেক্সচারে চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো দেখেন আমার ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। তো আমার ক্রিমটা ঘন হয়ে গেছে, আমি অফ করে দিলাম। এখন আমি যে বাটিটাকে সার্ভ করব সেখানে আমি সিমাইটা নিয়ে নিচ্ছি, ভেজে রাখা সিমাইটা। এখন আমি এই সিমাইটা সুন্দর করে একটা বেড তৈরি করে নেব। সরিয়ে দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। দেখেন এখন আমি স্প্রেড করে সেট করে নিচ্ছি সিমাইটা। এটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে।
সিমাইটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি সেই ক্রিমটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমি দুটো লেয়ারে এটা সেট করব। এই সিমাইটা খেতে, এই নবাবী সিমাইটা খেতে অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। তো দেখেন আমার একটা লেয়ার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা লেয়ারে ক্রিমটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি সিমাইটাকে ছড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু কাঠবাদাম কুচি করে রেখেছি, সেটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে ডেকোরেশন করে নেবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।